গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:10। মাহি বেরিয়ে গেছে স্কুলে। আজকে আমি আগেই চাটা বসিয়ে দিয়েছি, কেন মা পাম্প চালাবে, তারপরে আমি যাব হেয়ার ওয়াশ করতে। আর এখানে মেয়ের জন্য চানা মশলা করবো রাতে, মটরটা সেদ্ধ করে রাখলাম। রান্নাবান্নাও কমপ্লিট, পাবদা মাছের ঝাল, ডাল, পেঁয়াজ কলি ভাজা। তো চলো এখন ঝটপট চাটা করে নিই। চাটা করে তারপরে স্নান সেরে চলে আসি। হেয়ার ওয়াশ হয়ে গেছে, চলে এসেছি। এবার চা গরম করে চলো চাটা ঝটপট খাই, তারপরে চুলটা ড্রাই করবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবছি একটু ডিম টোস্ট বানাবো। এরকম ঘুম হয় এসছি এখানে। এখন আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে এখন বানাবো আমি চানা মশলা। যে চানা তো সেদ্ধ করে রেখেছি, তোমাদের আগেই বলেছি। তো চলো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। বেসিক কিছু জিনিস দিয়ে এখন জিনিসটা করে রাখবো, পরে মেখে গরম করে দেব। তো একটু জিরে ফোড়ন দেবো। এরপরে দেখো একদম একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি চানাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে রোস্ট করবো। এরকম করে একদিন দেখো, ভালো হবে খেতে। চলো এটা একটু রোস্ট হোক। আমি এটাকে একটু রোস্ট করছি আমি, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এদিকে গরম জল বসিয়েছি, চার পাতা দিয়ে চা করবো। এখানে দেখো পেঁয়াজ কুচো করে দিয়েছি, যেহেতু মেয়ের জন্য অল্প করে পেঁয়াজ, আদা রসুন বাটা করে নিয়েছি। ওই কড়াইতেই আমি এবার আবার তেল দিয়ে দেবো। আর কোনো ফোড়ন আপাতত দেবো না। এখানে একটুখানি নিচে অ্যাড করলাম। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা ঘষে রেখেছি, রসুন ঘষে রেখেছি, ওটা দিয়ে দেবো। আর এখানে দেখো চাটা ছেঁকে রেখেছি। এই চা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে, তাহলে কালারটা কিন্তু একদম দোকানের মতো বা বিয়েবাড়ির মতো হবে। যে আদা রসুনটা দিয়ে দিলাম। আমার মেয়ের যেটা ডিমান্ড সেটা হচ্ছে, বাড়িতে করছো ঠিক আছে, কিন্তু হবে দোকানের মতো। চলো দেখা যাক কতটা দোকানের মতো করা যায়। এটাকে এখন ভালো করে কষে ডেইলি স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। সেটা আলাদা করে দেখাচ্ছি না, যেরকম আমরা হলুদ, নুন, জিরে, মিষ্টি অ্যাড করি, সেগুলোই অ্যাড করে দিচ্ছি। ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে। এখানে কিন্তু এখন অবধি চাটা মেশাইনি। এরপরে একটুখানি চানা মশলা অ্যাড করব, তারপরে একটু একটু করে এই চাটা মিশিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এখানে একটুখানি চা ইউজ করেছি, পুরো ছিল বলে। বলো। চলো এবারে এর মধ্যে আমি একটু হালকা রোস্ট করে রাখা চানাগুলো দিয়ে দিলাম। সুন্দর কালারটা লাগছে, দেখছো? এর সাথে একটু হালকা কড়াইশুঁটির কচুরি বা আধা গোলদাবি হবে, সাদা কাঁচের প্লেট, পুরো বিয়েবাড়ি ফিলিংস। এটা কিন্তু একদম ওয়েল কুকড করা, যেহেতু চানাগুলো, আমাকে কিন্তু বেশি পরিমাণ এর পেছনে খাটতে হবে না। এটা একটু কষিয়ে নিয়ে এবার আস্তে আস্তে আমি চাটা ওর মধ্যে অ্যাড করবো। দিয়েছি, এবার যদি লাগে তাহলে একটু দেবো। এদিকে দাদারা কাজ করে চলে গেছে, অনেকক্ষণই চলে গেছে, যেহেতু এই সানসেটটাই শুধু করার ছিল। এই যে দাঁড়াও দেখাই, এই যে সানসেটটা করে দিয়ে চলে গেছে। হয়তো কালকে আবার আসবে না, আবার পরের দিনে সেটা গাঁথবে, তারপরে হবে সেন্টারিংয়ের কাজ। তো চলো ওটা ফুটুক। ফোটার পরে একটুখানি বাটার অ্যাড করব, আর গরম মশলা অ্যাড করবো, আর একটুখানি কাসুরি মেথি অ্যাড করবো। ওই যে দোকানের মতো টেস্ট আনতে হবে। আমাদের দাদাভাই এখনও আসেনি, ওর আসতে একটু দেরিই হবে। এটা অলমোস্ট ডান হয়ে গেছে। এটাকে একটু শুকিয়ে তার মধ্যে একটু বাটার আর একটু কাসুরি মেথি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এর সাথে সাদা সাদা রুটি খাবে, মানে ময়দার রুটি। আমি মেখে রেখে দিলাম, ও খাওয়ার সময় রুটিটা ভেজে দেবো। চলো এখন হাত পা ধুয়ে ওকে পড়াতে বসাই। চাটা খেলাম, মেয়ে গেল আমার বাবার সাথে একটু বাইরে, কি চিপস কিনবে না কি কিনবে, আসুক, দিয়ে পড়াতে বসাবো। কোয়েশ্চেন আনসার লিখে রেখেছি, প্রচুর কোয়েশ্চেন আনসার, তো সেগুলো সব লিখে রেখেছি। এবার মানে কোয়েশ্চেনগুলো লিখে রেখেছি, ও এসে আনসার করবে, দিয়ে ম্যামও আসবে ওর, আর ওকে পড়াবে। ওই 8:30 নাগাদ রুটিটা করে নেবো, তাহলেই ও যখন খাবে গরম গরমই থাকবে। আর ওকে পড়াতে এলে আমি একটু এক্সারসাইজ করবো, কেন ও নিজেও করে না, আমাকেও করতে দেয় না। তো সেই জন্য ওকে যখন পড়াতে আসে আমি বেসিক্যালি ওই টাইমটাই বাঁচি। আদারওয়াইজ যেমন কালকে ও ঘুমাচ্ছিলো, তাই জন্য আমি বিকেলে করে নিয়েছিলাম, কেন ওর সামনে না ও নিজে করে, না আমাকে করতে দেয়।
তো চলো আবার পরে কথা বলছি। ভোজুর ডিনার রেডি। এখানে রয়েছে চানা মশালা আর দুটো ছোট্ট ছোট্ট রুটি। এবার ওকে খাইয়ে দিই, 9:30 বাজে। আর ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি। টাটা।